কাইফা হালুকা সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ঝিমঝিম বৃষ্টির মধ্যে হালকা সকালে বৃষ্টি হয়েছে। হিলহিল বাতাসের মধ্যে আপনাদের সামনে একটু কথা বলছি। আমি বর্তমানে ভিডিও করছি। অত্যন্ত একটা ঘরোয়া ঘরোয়া পরিবেশ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটু লাইক করলে টাকা পয়সা কাটে না, একটু কমেন্ট করলে টাকা পয়সা কাটে না। আপনারা যদি আপনাদের আঙ্গুল ব্যথা না থাকে তাহলে একটু লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, একটু লিখবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। যাই হোক, আজকে সকালে আমরা কালকে থেকে তো আবার ক্যামলা দিবস শুরু হবে। ক্যামলা মোটামুটি ঈদের ছুটি উপভোগ করার পর আবার গ্রাম থেকে চলে এসেছি কামলা দিবসে কামলা দেওয়ার জন্য। সেই কামলা কালকে থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো কামলা দেওয়ার আগের দিন আমি এই যে হালকা সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে একটু রুটি আর বোঝেন তো কুরবানি ঈদের সময় মানে মাংস খাইতে খাইতে ঝালাফালা করে দিচ্ছে লোকজন, মাংস ছাড়া আর কিছু নেই। তো হালকা হালকা ঝোল টোল দিয়ে মাংস। তো যাই হোক, বাড়িতে আসলে কুরবানির সময় তো মাংস খাওয়ার এটা ধুম। প্রত্যেকের বাড়িতেই, আমি শুধু বললাম না, প্রত্যেকের বাড়িতেই মাংস খাওয়ার ধুম। মাংস খাওয়ার পাশাপাশি আপনাদের যেটা সবজি খেতে হবে বেশি বেশি। সবজি আপনারা বেশি বেশি খাবেন। সবজি খাওয়া শরীরের জন্য খুবই উপকার। আমি গেছিলাম আমাদের ইয়াতে ভাই বাড়িতে গিয়ে আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে গেছিলাম। তো সেখানে দেখি যে পটল, অনেক পটল, 10 কাঠা পটল লাগাচ্ছে। এতই পটল গাড়া ধরছে, এত সুন্দর পটল। মন 1300 টাকা 1400 টাকা মন। প্রতি সপ্তাহে 2 মন পটল উঠাই। 2 মন পটল 1300-1400 টাকা মন। হুম এই যে সকালের তাজা শাক সবজি দেখে প্রাণটা ভরে গেল। সুন্দর সবজি। গ্রামে থাকলে আসলে সবজি বেশি খাওয়া হয়, শাক সবজি। আপনার মনে করেন যে বাসায় তরকারি নেই, একটু গেলেন শাক সবজি উঠায় নিয়ে আসলো, ডাল করলো, বাস হয়ে গেল। গ্রামে থাকার শান্তি আলাদা। এই যে দেখেন যে পর্যাপ্ত পরিমাণ গরম, এখানে আসি এতটাই গরম, অথচ আমার গ্রামের দেশে এত গরম নাই। বুঝতে পারছেন ভাই? এত গরম নাই। আবার মনে করেন যে আমাদের দিকে বেশিরভাগ মাটির ঘর, আমাদের মাটির বাড়ি। মাটির বাড়ির ভিতরে ঢুকবেন, মনে করেন যে একবারে সুন্দর মনোরম পরিবেশ। হুম শীত ঠান্ডা। যারা ইটের বাড়ি করছে, ছাদে বাড়ি করছে, তারা গরমে খালি হাঁসপাস হাঁসপাস না, এত গরম। হুম এই ঝোল টোল দাও তো। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি নতুন চ্যানেল, দেখা যায় বিভিন্ন চ্যানেলে আসে বা ভিডিও মানুষ দেখে। হুম এই ধান বানতেছে, বাড়িতে উঠানে কাজ করতেছে, সেগুলো ভিডিও দেখে, সেগুলো লোকজন দেখে, সবাই দেখে। আপনারা ভিডিও খালি ঝাঁকানাকা ভিডিও দেখেন ভাই, বুঝতে পারছেন? ঝাঁকানাকা যেখানে ভিডিও, সেখানে আপনারা দেখবেন ভালো জিনিস আপনারা দেখবেন না। কারণ আমাদের রুচিটা এরকম, ভালো কিছু আমরা ভালোবাসি না। যেটা করলে খারাপ হবে সেটাই আমাদের মন চায় বেশি। যা যায় যে সমস্ত খাবার দাবার
শরীরের জন্য ক্ষতিকর, সেগুলো কিন্তু মুখে রুচি লাগে বেশি। বুঝতে পেরেছেন? ভাজা পোড়া, আপনার ভাজা পোড়া যে মনে করেন যে মানুষের জন্য ক্ষতিকর বেশি, কিন্তু ভাজা পোড়া খাইতে কিন্তু খুব সুস্বাদু, খুব মিষ্টি লাগে, নাকি ভাই? ভাজা পোড়া দেখবেন খুব ক্ষতির শরীরের জন্য, কিন্তু সেটা আবার খাইতে খুব মজা। প্রত্যেকে খেতে ভালোবাসে। যাই হোক ভাই, তো সকলে যারা আমার ভিডিও দু একটা ভিডিও দেখেন, আমি মনে করেন যে ভিডিও ছাড়তেই থাকবো। ভিডিও ছাড়তেই থাকবো, 1 বছর ধরে খালি ভিডিও ছাড়বো, দেখা যাক কি হয়। পুরি কথা আমার সামনে বাচ্চা পুরো শরীর খালি কাঁপতে আছে। 2 বার 3 বার থাকতে হবে না। আমি কাঁপতে তোমার এত কিছু আমি করি প্রিয় দর্শকরা, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের গরুর মাংস কীরকম হয়েছিল, আমাকে জানান। অনেকে খাসি কোরবানি দিচ্ছে, অনেকে গরু কোরবানি দিচ্ছে। আমরা সামনে বসে খাসি দিব হুম? খাসি দিব না, সামনে বছর আমরা গোটা গরু কিরে, এরা করতে গেলে মুরগি এটা। গরু মুরগি একটা মিক্স করে দিচ্ছি হায় হায় হায়, তো আলাদা আলাদা জল দিবার দাম সামনে বসে গুটে দিবা তবে তোমার গুটে দিবে সামনে গরু না গেলে দেবা না? তাহলে দু চারিতে জানবো তার মানে আমার কাছে ফল্ট, মিথ্যা মানে অভিনয় করছে। কোনটা কোরবানির মাংস খাও নাই, খাও নাই, এখন আমি খোঁজ নিয়েছি, খবর নিয়েছি, জমিতে করতে। কার কাছে খোঁজ নিছ কারা করে পারছি রে তুমি মিথ্যা কথা তো আমার করো না সকালবেলা মেয়ে মানে খাই নাই শুয়ে লেগেছে না কামি চাবলামি করা আমি তোমার লোকের নাটক করি না তোমার মন থেকেই ভালোবাসি বুঝো না মাংস খাওয়ার জন্য থাকলে আর মাংস খাও না, এটা কথা হলো? একটা রিমান জানি আমার দাঁতের সমস্যা হয়ে গেছিল আমি খেতে পারি নাই দাঁতে বিষ তুমি কি আমার বিশ্বাস করো না কেন কেন হ্যাঁ কেন এরা করো না হ্যাঁ হ্যাঁ, কেন এরা করো না এর লেগে হ্যাঁ এদের তো থাকার দরকার আছে এই যে বেটা আমার থেকে আম নিছে না আগের বছর, এই বছর আবার 10,000 টাকা আগে দিয়ে পড়েছে। কতই তো রাম লাগছে তাহলে বেটা, আমি যদি আগের বারে খারাপ আম দিতাম, ওখানে কম দিতাম, বেটা কি এবার দিত? হ্যাঁ নিত। না বেটা বিশ্বাস অর্জন করতে দিলাই আগে টিয়া পাঠাই দেয়। কথাই দেয় না তোমার কোন জায়গায় বেশি তোমার কাছে গুরুত্ব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কই বিষয়টা আমার যেটা করছি গুরুত্ব দেয় কই করছি কই করছি
যাও তোমার খালা কাছ থেকে পানি নাও। এই পানি খেয়ে নাকি পানি খেয়ে না কিন্তু তাহলে তুজো কে কো এই কি তোমার আক্কেল হুঁশ বিবেক জ্ঞান ধরো দিবা না না কারেন্ট কখন যায় না যায় তুমি প্যান্ডে ইয়ে করে উঠবে না ঠিক আছে আবার কোথায় থাকবা আমি তো নিতে প্যান নিয়ে খাইতেছি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে দিতে ভুলবেন না আত্মসম পয়সা গান সাথে না তাহলে থাকবে আমারই নামটা মুখে স্যার আমি রেডি সাথে না এই সেটা আমি কিছু করে দিচ্ছি না তাহলে বিশেষ করে তারা সংসার করে করবে শোনো আমার লাগে সালা হিসেবে তুমি পার হয় না এই যে এই কথাটা শুনে আমার রাগ উঠতেছে কিন্তু হুদায় গায়ে রক্ত মাথা উঠতেছে তোমার কইতে গেলে শুয়ে কইছে মাংস খাইছি প্লেটে সুবাই বানা দিবা হ্যাঁ তাহলে তুমি তোমার বান্ধবী কারা যে আমার সঙ্গে তোমার খোঁজ খবর দেবে কোন বন্ধু কোন বান্ধবী তো যাই হোক ভাই এই যে গরমের দিন পর্যাপ্ত পরিমাণ গরমের দিন বেশি বেশি ডাল দিয়ে ভাত খাবেন আপনার ডাল শাক ভাত বেশি বেশি খাবেন আপনি গ্লাস ভর্তি পানি খাবেন বেশি বেশি পানি খাবেন আপনার কর্মব্যস্ততার মধ্যে সবাই থাকে কর্মব্যস্ততা ছাড়া কেউ নেই কারণ জীবিকার তাগিদে সবাই ছুটে আসে ঘর ছেড়ে বাইরে চলে যায় এই বাইরে চলে যাওয়ার কারণে আসলে দেখা যায় যে আসলে তাদের খাওয়া দাওয়া অনিয়ম হয়ে যায় অনিয়মের কারণে কিন্তু আসলে অসুখ বিসুখ বেড়ে যায় তাই অনিয়ম করবেন না সঠিক সময় সঠিক টাইমে ওই দস্তকের একটা কথা আছে না সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সঠিক সময় সঠিক পদক্ষেপ সেটা হচ্ছে সঠিক সময় সঠিক পদক্ষেপ আপনারা নেবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে আপনার শরীর সুস্থ মন সবই ভালো থাকবে তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে পারেন অঞ্চলটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যারা দেখছেন শহর থেকে যারা দেখছেন বন্দর থেকে যারা দেখছেন নদীর ঘাট থেকে যারা দেখছেন রাস্তা থেকে যারা পরিবহন খাতে দেখছেন সেখান থেকে আমাকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি কোন জেলা থেকে কোন রাস্তা থেকে কোন অঞ্চল থেকে আমাকে আমার ভিডিওটি দেখছেন তো যাই হোক আমি তো আসলে অনেকক্ষণ ধরে বকবক করছি বকবক করার পিছনে আসলে কোনো কারণ নেই হুদাই বকবক করছি আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন না আমার ভিডিও না দেখলে কিন্তু আমার ভালো লাগে না আসলে লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু একটু ভালো লাগে যে আমার ভিডিওটি যে আসলে দেখেছেন মানুষ কিন্তু পরিবর্তনশীল প্রত্যেক দিন মানুষ পরিবর্তন হয়ে যায় প্রত্যেকটা মুহূর্তে মানুষ পরিবর্তন হয়ে যায় মানুষের মন পরিবর্তনশীল মানুষের দেখা যায় যে এই যে এই হাত চামড়া সবই পরিবর্তনশীল হ্যাঁ মানুষ দিন যায় মানুষের কিন্তু বয়স কম মানুষের হায়াত কমে মানুষ মাত্র পরিবর্তনশীল আজকে যেটা আপনি খাচ্ছেন কালকে সেটা ভালো লাগবে না কালকে যেটা খাচ্ছেন পরশু সেটা ভালো লাগবে না এটাই আপনাকে প্রতিদিন যদি মাংস দিয়ে ভাত দেওয়া হয় আপনি খেতে পারবেন না আপনাকে প্রতিদিন যদি ডাল দিয়ে ভাত দিয়ে আপনি খেতে পারবেন না আপনি নিত্য নিয়ম প্রতিনিয়ত দেখেন আল্লাহ কি একটা রহমত প্রতিদিন আমরা ভাত খাইতেছি ভাত কিন্তু আমাদের প্রতিদিন লাগে আমাদের কিন্তু অরুচি হয় না ভাত কিন্তু প্রত্যেকটা দিন 3 বেলা করে আমরা ভাত খাইতেছি ভাত অরুচি হয় না কিন্তু অন্যথায় আপনার 3 বেলা একই তরকারি দিয়ে আপনি যখন ভাত খাবেন তখন কিন্তু আপনার কেমন জানি ভালো লাগবে না আপনার ভালোই লাগবে না আপনি খেতেই পারবেন না আপনাকে প্রতিদিন যদি গরুর মাংস দেওয়া হয় আপনি খেতে পারবেন না প্রতিদিন যদি আপনাকে মুরগির মাংস দেওয়া আপনি খেতে পারবেন না তাই আমাদের আল্লাহ সুস্থ থাকার জন্য নিয়মত একটা মানুষ কিন্তু সুস্থ থাকার সবচেয়ে বড় নিয়ম মানুষকে বলে না এই আমার এটা নেই আমার ওটা নেই এটা করতে পারিনি ওটাও করতে পারিনি জাস্ট এনাফ আপনি যে আপনার 4 হাত পা আপনার সুস্থ আছেন 4 হাত পা আপনার সবল আছেন আপনি সুস্থ তো যাই হোক সুস্থতা আল্লাহর নিয়ামত আপনাকে প্রত্যেকটা দিন আপনার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আপনার আল্লাহ তাআলা আপনাকে 4 হাত পা দিয়েছে 4 হাত পা আপনার সুস্থ আছে তো এই সুস্থ মস্তিষ্ক নিয়ে সুস্থ 4 হাত পা নিয়ে আপনি যাই দেখেন রাস্তাঘাটে কেউ রাস্তাঘাটে শুয়ে আছে আপনি কিন্তু রাস্তাঘাটে শুয়ে থাকেন আপনি কিন্তু ঘরের ভিতরে শুয়ে থাকেন সেটা আল্লাহর একটা নিয়ামত জদের মতো নেই আমরা দেখা যায় যার পা নাই আপনার পায়ের একটা আফসোস করতেছে যার হাত নাই হাতের একটা আফসোস করতেছে আপনি কিন্তু আল্লাহ তালা বলে 4 হাত পা আছে আপনার কাছে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দেখা যায় বাড়ির আছে আপনার কারো বাড়ি নেই দেখা যায় কারো ভাড়া থাকে বাড়ি নেই হয়তো সে তার একটা স্বপ্ন সে একটা বাড়ি করবে সে এইভাবে টাকা ইনকাম করতেছে টাকা জোগাড় করতেছে কিন্তু আপনার কিন্তু একটা বাড়ি আছে আলহামদুলিল্লাহ
আবার দেখা যায় যে আপনার সব কিছুই আছে কিন্তু আপনার সুখ নেই, শান্তি নেই। আপনার কোটি কোটি টাকা থাকলে কিন্তু সুখ শান্তি আপনার আসে না। আপনার সুখ শান্তি কিন্তু মানে টাকা দিয়ে কখনো সুখ শান্তি কিনতে পাওয়া যায় না। আপনার সুখ যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত তাহলে আপনার কোটি কোটি টাকার মালিক যারা আছে তারা কিন্তু টাকা দিয়ে সুখ কিনত। প্রত্যেকটা মানুষের চিন্তা করতে আমি টাকা দিয়ে সুখ কিনবো, এটা টাকা দিয়ে কোন কোন জিনিস টাকা দিয়ে আসলে সম্ভব হয় না। আপনারা জানেন যে টাকাই জীবনের মূল, এটা বলেন অনেকে টাকা জীবনের মূল। টাকা জীবনের মূল হলে কী হবে, কী হয়? আপনি টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না ভাই। টাকা দিয়ে আরামে এসে খাইতে পারবেন, চলতে পারবেন, ফিরতে পারবেন, সুখ কখনো দিতে পারবেন না। মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা আছে প্রত্যেকটা মানুষই কিন্তু টাকা পিছনে ছোটে। টাকা মানে এমন কোনো লোক পাবেন না যে লোকের কাছে টাকা মূল্যহীন, টাকা তার কাছে মূল্য নেই। এরকম লোক প্রত্যেকটা লোকেরই টাকার দরকার, টাকার প্রয়োজন আছে। কিন্তু সেই টাকা এমনভাবে টাকা অর্জন করা যাবে না যে টাকা অর্জন করলে পরবর্তীতে মানে ওই টাকা আপনার কোটি কোটি টাকা অর্জন করে লাভ নাই যে এই টাকা হারাম পথে চলে আসবে। আপনি হালাল পথে আপনার 10 টাকা ইনকাম করবেন সেটা কিন্তু আপনার কাজে লাগবে। যাই হোক অনেকে দেখা যায় রাস্তাঘাটে পাড়া পর্বতে গ্রামগঞ্জে যেখানে সেখানে যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে টাকা ইনকাম করে, কেউ আবার দেখা যায় যে খুব সহজভাবে টাকা ইনকাম করে, মানে সহজভাবে যেটা পরিশ্রম করে আপনার ঘাম ঝরে যে টাকা অর্জন করা হয় সেটা আসলে হালাল। দেখা যায় অনেক সহজভাবে কেউ দেখা যায় যে আপনার হারাম পৌঁছায়, হারাম পথে টাকা ইনকাম করে, সে টাকার মূল্য আসলে তা হয় না। কোটি টাকা দিলেও সৎ পথে ঘাম ঝরানো 10 টাকার সমান কোটি টাকা হবে না, কখনোই না, সম্ভব না। তাই আমরা ইনকাম করি, ইনকাম ইনকাম এই লুঙ্গিটা লাড়ি দিছ? আমরা ইনকাম করবো, ইনকাম করতে করতে আমরা জেনে থাকবো যে আসলে ইনকাম কোথায় কীভাবে করা যায় আমরা সবাই জানি। আমরা এটাও জানবো যে আমরা সৎ পথে ইনকাম করছি কিনা, ব্যাঠিক পথে ইনকাম করছি কিনা সেটা আমাদের জানা উচিত আছে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি ভিডিওগুলো আসলে আপলোড করতে পারি না, ভিডিও আমার দেখতে পারি না, অনেক কিছুই বক করতেছি, তাই বক করে ছাড়ি দেবো। আপনারা দেখবেন, দেখলে দেখবেন, না দেখলে নাই, ভালো লাগে না। কারণ ভিডিও কেউ দেখে না, অনেক জায়গা ভিডিও দেখে অনেক প্ল্যাটফর্মে। আসলে প্রত্যেকটা মানুষের রুচি আলাদা, প্রত্যেকটা মানুষের রুচি যদি একই হতো সব কিছু, প্রত্যেকটা মানুষের ব্রেনটা আলাদা, মাথা আলাদা, মস্তিষ্ক আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা প্রত্যেকটা মানুষের। তাই প্রত্যেকটা মানুষের আপনার রুচি আলাদা থাকে। কেউ দেখেন যে অনেক তরকারিতে তেল বেশি খায়, দেখা যায় অনেকে ঝাল বেশি খায়, অনেকে ঝাল খেতে পারে না। এরকম এক একটা মানুষের রুচি এক এক রকম, প্রত্যেকে তার প্রত্যেকের সব কিছু ভিডিও দেখে না। এমন আছে কেউ গ্রামগঞ্জের ভিডিও পছন্দ করে, কেউ ট্রাভেল, কোনো জায়গায় নতুন নতুন চীন দেশে গেছে ঘুরতেছে, ট্রাভেল ব্লগ, সেই ভিডিওগুলো পছন্দ করতেছে। অনেকে অনেক অনেক ভিডিও পছন্দ করে, অনেক ভিডিও দেখে, আমি ট্রাভেল ভিডিওগুলো দেখি, মানে বেশিরভাগ আমি দেখি গ্রাম্য ভিডিওগুলো, যে ঘুরে 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 দেখাচ্ছে। অনেকে অনেকে ভিডিও আছে অনেক সুন্দরভাবে ভিডিও করে, বান্দরবন গেছে, বান্দরবন যায়, এই বান্দরবনে হাট বাজার ঘুরে দেখাচ্ছে, এই সব কিছু আর কি ভালো লাগে। যাই হোক, এই ভিডিওগুলো পছন্দ করি। তো আপনারা অনেকেই হয়তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে যারা বসবাস করেন, তারা গ্রাম অঞ্চলে কিন্তু বসবাস করে, গ্রাম অঞ্চল থেকে কিন্তু আসলে গ্রামকে ভালোবাসার না এমন কোনো লোক নেই, আপনি দেখাতে পারবেন না। আছে হয়তো ঢাকা শহরে যারা একবারে জন্মের পর থেকে ঢাকা শহরে বড় হয়েছে, কোটি কোটি ছেলেপেলে, তারা তো গ্রাম ওইভাবে ভালো দেখে না, ওইভাবে ভালোবাসে না। তো প্রথমত গ্রামকে আমরা সকলে ভালোবাসি। গ্রাম কার না ভালো লাগে? গ্রামের প্রকৃতির দৃশ্য, গ্রামের মনে করে যে এই কিচিরমিচির পাখির ডাক, গ্রামের গাছপালা, গ্রামের মেঠো পথ, সব কিছুই, গ্রামের ছোটো ছোটো পুকুর, সেই পুকুরে ঝাঁপ মারা, সেই সবগুলো আমরা আমাদের স্মৃতির পাতায় এখনও লেখা আছে। আমরা সবগুলোই পছন্দ করি। অনেকে হয়তো অনেকে পছন্দ করে না, যেটা হোক যেটা হোক, যারা হয়তো বাইরে থেকে বড় হয়েছে, ছোটোকাল থেকে বড় হয়েছে, গ্রামের কোনো আবাস পায়নি, সেই লোকগুলো হয়তো গ্রামকে পছন্দ করে না, কিন্তু আমরা আসলে গ্রামকে পছন্দ করি। আমরা গ্রামকে অনেক ভালোবাসি, আমাদের গ্রামকে ভালোবাসি, এবং আশেপাশে যত গ্রাম আছে তাদেরকে ভালোবাসি।
গ্রামের লোকজনকে ভালোবাসি। একটা কথা বলতে কি, গ্রামের লোকজন কিন্তু একদম সহজ সরল। গ্রামের লোকজনের মধ্যে কোনো কাজপর্দা নেই। গ্রামের লোকজনের মধ্যে কোনো আহ, মানে ঝগড়া গণ্ডগোল দ্বিধাদ্বন্দ্ব নেই। যত দ্বিধাদ্বন্দ্ব ঝগড়া গণ্ডগোল শহরের লোকের মধ্যে, যারা শহরে বসবাস করে। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে ভিডিও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকে চ্যানেলে অনেকে সব কিছু ছাড়ে, আমরা ছাড়তে পারি না। হ্যাঁ, তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু কমেন্ট করে আমরা জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। ভিডিওটি তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে আমি শেষ করবো। মোটামুটি 21 মিনিট একটা ভিডিও হয়েছে, আর বাড়াবো না। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।